জন্য আল্লাহর রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদা ইউযকারু ফীহি ইসমুল্লাহ, যদি পৃথিবীর কোন মানুষ একটি মসজিদকে তৈরি করে দেয় যেখানে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে তার একটা সুন্দর ঘর বানাইয়া দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই এলাকার মানুষ, মাঝখানে এটা বলেলি তারপরে 4 নম্বরে যাব। আজকে এই এলাকার মানুষ আলহামদুলিল্লাহ এই পড়ে থাকা জায়গাটা, প্লেন জায়গাটা, জমিন জায়গাটা একটু একটু করে দিয়ে, কেউ রড দিয়ে, কেউ সিমেন্ট দিয়ে, কেউ বালি দিয়ে, কেউ পাথর দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে এই মসজিদটাকে কত বড় সুন্দর বানিয়ে দিয়েছেন। যারা বানানেওয়ালা, যারা এর সঙ্গে নুসরত করনেওয়ালা, সহযোগিতা করনেওয়ালা, সহযোগিতা করেছেন, তারা আজকে কত কামিয়াব বলুন তো। এই মসজিদে কারা নামাজ পড়ে? বলে মসজিদে শুধু আম মুসলমান নামাজ পড়ে না, এখানে এমন না নামাজ পড়ে তালিবে ইলমগণ নামাজ পড়ে যাদের পায়ের নিচে দিয়ে রহমতের ফেরেশতা পালক বিছিয়ে দেয়। সেই জন্য মসজিদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। যারা আজকে মসজিদকে বানিয়েছেন তাদের জন্য অনেক ধন্যবাদ, তাদের জন্য জান্নাতের পরওয়ানা, তাদের জন্য বড় সফলতা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সোনার চাঁদ বাবাজি আল্লাহর ওলি মুহাব্বতের মা জননী মসজিদ দাঁড়িয়ে গেছে, আপনার দিকে মসজিদে কারেন্ট লেগে গেছে, মসজিদে আপনার দিকে দরজা জানলা লেগে গেছে, মসজিদের ভিতরটা আপনার সুন্দর পারা বানানো হয়েছে, শুধু আর একটা জিনিসের কমি আছে, আজকে সবাই করে দিন ইনশাআল্লাহ। একটা ছোট জিনিসের কমি আছে, সব হয়ে গেছে, বড় বড় কাজ হয়ে গেছে, রডের কাজ, সিমেন্টের কাজ, ইটের কাজ, বালির কাজ, পাথরের কাজ, আপনার দরজার কাজ, জানলার কাজ সব হয়ে গেছে, একটা ছোট কাজ বাকি আছে ইনশাআল্লাহ। এই ছোট কাজটা সবাই করে দেবে ইনশাআল্লাহ। একবার আল্লাহর ওয়াস্তে নারার সঙ্গে সঙ্গে আর হাত উঁচু করে তাকবীর দিয়ে বলুন তো ইনশাআল্লাহ আমরা করে দেব, না করলে দোয়াও করে দেব ইনশাআল্লাহ। একবার জোরে বলে নারে তাকবীর, আল্লাহু আকবার। এরা মসজিদ ভাঙবে নাকি গো? এরা হাত উঠে একবার দোয়াও দেবে না বলছে, আল্লাহু আকবার। আর একবার দি নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। মসজিদের ছোট্ট কাজ কি বাকি আছে জানেন? মেন জায়গাটা, মেন জায়গা মানে কি? মুসল্লি যখন দাঁড়াই নামাজের জন্য দুটি পাকে সমান করে, এটা মনে রাখবেন, এদিকে ওদিকে যেন পা না যায়। একটা পা চলে গেছে তাকড়ার দিকে, আর একটা বামুন ঘরের দিকে, নামাজ হবে না। দুটোই পায়ে পালুন্দির দিকে থাকতে হবে, খুদা নামাজ সাহেবের গায়ের দিকে থাকতে হবে, পশ্চিম দিকে, কিবলার দিকে। যখন দাঁড়ালেন, যে জমিনে দাঁড়ালেন, আর দাঁড়ানোর পরে বাবা যে সোনার চাঁদ আপনি নিয়ত বেঁধে হাতটা বাঁধলেন, আর বাঁধার পরে রুকু কিরাত পড়লেন, ফাতিহা পড়লেন, রুকু করলেন, যখন সিজদাতে গেলেন, আর সিজদাতে গিয়ে কপালটার মাথাটা ঠেকিয়ে বললেন সুবহান রাব্বিয়াল আলা। ও রব্বুল আলামিন, আমি মাস্টার, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি মাওলানা সাহেব, আমি জ্ঞানী, আমি গুণী, আমি বিচক্ষণ, যাই হই না কেন, তোর জাত বড় পুত পবিত্র, তো সুউচ্চ, তাই তোর দরবারে কপাল আর নাকটা ঠেকিয়ে চাইতেছি। এর থেকে বড় মুহূর্ত আর কিছু হতে পারে না। তাই সবচেয়ে বড় মুহূর্ত হচ্ছে মসজিদে যেখানে সেজদা দেওয়া হয়, এর চেয়ে বড় মুহূর্তের জায়গা আর কিছু নাই। তাই সোনার চাঁদ বাবাজি আল্লাহর ওলি মুহাব্বতের মা জননী, যারা যে যেখান থেকে শুনছি দেখছি, প্রত্যেকের কাছে একটি ছোট্ট আমি আবেদন রাখবো। মসজিদ হয়ে গেছে, মসজিদের ভিতরে বিছানোর জন্য কিছু তৈরি হয় না, মসজিদটা এখন ঢালাই দিয়ে পড়ে আছে। মসজিদের ভিতরে যাই নামাজ লাগবে, যার উপরে মুসল্লি নামাজ পড়বে আর সিজদা দেবে, আর আল্লাহর দরবারে কাঁদবে আর চোখের পানি টপ টপ করে ফেলবে, যে যাই নামাজের উপরে বসে মাদ্রাসার ছেলেরা, হাফেজরা কোরআনুল কারীম পড়বে, 24 ঘন্টা পড়বে। একটি গ্রামের মসজিদের চেয়ে মাদ্রাসার মসজিদ অনেক উন্নত, অনেক বেশি সওয়াবের অধিকার রাখে। বলে কেন? বলে এখানে আলেম ওলামা এবং তালিবে ইলম, নবীর মেহমানগণ নামাজ পড়ে। তাই মসজিদটাতে 13টা কাতার আছে। বাপ কটা কাতার বাপ? এবার জোরে বলুন তো বাপ, ও বাপ জোরে বলুন গো। 13টি কাতার আছে, লম্বা লম্বি করে। এই 13 কাতার যদি টাইলস বসিয়ে দেওয়া হয়,
সুন্দরভাবে নামাজ পড়বে, ছেলেরা কোরআন পড়বে। আজকে আমি থাকবো না, আপনি থাকবেন না, একদিন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, মসজিদটা সেই জায়গাতেই থাকবে। যতবার সেজদা হবে আমার কবরেতে সওয়াব পৌঁছে যাবে। নবী ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মরার পরে সব আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল জারি থাকে। সর্বপ্রথম সদকায়ে জারিয়া। ও বাবাজি, পৃথিবীতে আল্লাহর ঘর সবচেয়ে বড় সদকায়ে জারিয়া, আর আল্লাহর কালাম সবচেয়ে বড় সদকায়ে জারিয়া। এর থেকে বড় সদকায়ে জারিয়া আর হতে পারে না। সেই জন্য সোনার চাঁদ বাবাজি, আমি আপনাকে তিনটে শোনালাম, 4 নম্বর শোনাবেন মাঝখানে। আজকের এই মজলিসে আপনি বলবেন অনেক লোক তো শুনে রাস্তায় পালালো। মনে রাখবেন, আল্লাহর ঘরের জন্য আল্লাহ সবাইকে কবুল করে না। কথা ঠিক বললাম না ভুল বললাম না? আল্লাহর ঘরের জন্য আল্লাহ সবাইকে লাই না বাবা, কথা বুঝলেন? আল্লাহর ঘর মহান, সুউচ্চ, সমুন্নত, মহিয়ান। আল্লাহ সবাইকে তার ঘরের জন্য কবুল করে না। যদি কবুল করতো, গায়ের শাকের আলী আর বাকের আলী, ওইদিকে জাকের আলী আর হাকের আলী, এই 4 জনাই ঝগড়া করতো না। কিসের? দেখ, ইমাম মসজিদে আছে, পানি 3 দিন ছাড়ছে না সাইক্লোন, কিন্তু আর ডিম মুড়িটা কম হচ্ছে না। বলে খাপা, আল্লাহর ঘরে ওকে কবুল করেছে রে, আল্লাহর ঘরে কবুল করেছে। এই কয়দিন আগে একটি জানাজায় গেলাম, জানাজা পড়তে গিয়ে লোকেরা বলছে, হুজুর একবার মুখটা দেখেন না। বলে কেন, আর দেখা যায় না? বলে একবার দেখুন। দেখছি মুখটা যেন হাসির মতো হয়ে আছে। সবাই আফসোস করছে, আমাদের গ্রামে এত লোক মারা গেছে, কিন্তু হাসি মুখ লোক আমরা কাউকে দেখি নাই। বলে এই লোকটার কি আমল ছিল? বলে লোকটা মসজিদে পড়ে থাকতো, ঝাঁট ঝাঁটা দিত, লোকটার বাড়িতে বৌমা ছেলেরা যা খেতে দিত খেত, আর মসজিদে ঝাঁট ঝাঁটা দিত। মসজিদ আবাদ করার জন্য আল্লাহ তার মৃত্যুর সবাই হাসি বের করেছেন, কান্না বের করেনি। আল্লাহ কবুল করেছেন। আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ যদি কবুল করে নাই, মনে রাখবেন আপনি সৌভাগ্যবান। আর মনে রাখবেন, আপনার সামান্য মেহনতে, সামান্য মহাব্বতে, সামান্য কোরবানিতে একটু পারা, একটু যদি মসজিদের জন্য সহযোগিতা হয়ে যায়, মনে রাখবেন আল্লাহ আপনার এই পয়সাটা আপনাকে ভালোবেসেছেন, তাই কবুল করেছেন। সেই জন্য সোনার চাঁদ বাবাজি, তাই অনেক কথা বলতে হবে। মাঝখানে একবার ছোট্ট করে বলেলি, 13টি কাতার আছে, প্রত্যেকটি কাতারে 16,000 টাকা করে টাইলস লাগবে। আমি সর্বপ্রথম এই মজলিসের ভিতরে মহিলা মা জননী বাবাজি যারাই আছেন, যারা মহিলারা পর্দাতে শুনছেন, সকলের কাছে আবেদন রাখবো, এই মজলিস থেকে একজন মর্দে মুমিন মুজাহিদ আল্লাহওয়ালা আমার তাকবীরের সঙ্গে সঙ্গে উঠে খাড়া হবেন, আর একজন বলবেন, তো আমি 3টে কাতার আমি করে দেব। আমার মন ছিল একটা করব, দুটো করব, কিন্তু না, 3টে কাতার করলে আমি একটা সুন্নতের দরজাত হাসিল করতে পারবো। নবী আমার বলেছেন, 3-এ বরকত আছে। জীবনে বহু কিছু তো করলাম, ঘর করলাম, বাড়ি করলাম, বালাখানা করলাম, অশান্তি হলো, শান্তি হলো না। জীবনের শেষ মুহূর্তে মসজিদের 3টে কাতার করে দিয়ে যেন কবরে একটু শান্তি পেয়ে যায়, আমার কবর যেন আমার জন্য মধুময়ী হয়ে যায়। যেদিন সবাই কাঁদবে আমার মুখ থেকে, সেদিন যেন হাসি বেরোয়। তাই এই মজমুআতে 100 লোক আছেন আলহামদুলিল্লাহ, 313 জনকে নিয়ে নবীজি ইসলামের জয় পতাকা উড়িয়েছেন বদরের প্রান্তরে। তাই আজকে এই মাত্র কয়েকজন মানুষকে নিয়ে ইনশাআল্লাহ মসজিদ আবাদ হবে। ও সোনার চাঁদ বাবাজি, তাই আমি একবার নারা দেব, নারার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে একবার আল্লাহর নামে তাকবীর দেবেন। একজন মানুষ বলবেন, আমি 3টে লাইন বানিয়ে দেবো। যান, এখানে মুসল্লিরা নামাজ পড়বে, এর থেকে বড় সেই সদকায়ে জারিয়া আর নাই। যেখানে মুসল্লিদের পায়ের ধুলো পড়বে, মুসল্লিগণ সেজদা করবে, আমি 3টে কাতার 3 সলং 48,000 টাকা দিয়ে আমি বানিয়ে দেবো। আস্তে আস্তে বানিয়ে দেবো, একবারে না দিতে পারি। আমি 2 মাসে 3 মাসে দিয়েও বানিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখি একবার নারা দিই, আর একবার জোরে তাকবীর দিয়ে একজন লাফিয়ে উঠবেন তো ইনশাআল্লাহ। প্রথম দোয়া তার জন্য হবে আজকে এই হাফেজে কোরআনের মজলিস, ওলামাদের মজলিস, আপনার জন্য দোয়া হবে, আল্লাহ কবুল করবেন। একবার জোরে সরে বলি, নারে তাকবীর। দেখি ইনশাআল্লাহ একজন মানুষ যিনি বলবেন 3টে কাতার আমি করে দেবো। 3টে, জি 3টে কাতারের জন্য আলহামদুলিল্লাহ।
13টি কাতার বলিনি, 3টে কাতার সর্বপ্রথম 48,000 টাকা দিয়ে পয়সা নেবেন না, সেই দোকান থেকে টাইলস কিনে দেবেন, সেটাই এসে বসবে। আলহামদুলিল্লাহ। কথা হলো মাদ্রাসার শিক্ষকদের সাথে নাই কেউ নাই, আল্লাহর ঘরে নিজের ঘরে টাইলস বসায়, মার্বেল বসায়। একটুকু ছেলে মেয়েরা বড় হয়ে গেলে, বিয়ে-শাদী হয়ে গেলে টাইলস মার্বেল আর জায়গা হয় না, আমার চালাতে জায়গা হয়। আজকে আল্লাহর ঘরে টাইলস মার্বেল বিছিয়ে দেবো, আল্লাহর ঘরে নামাজ হবে, লোকেরা দাঁড়াবে, সেজদা করবে, আমি কবরে শুয়ে শুয়ে নেকি বেঁধে থাকবো। মজলিসে কেউ নাই, আগে পিছনে ডাইনে বাবা একটা লোক আছে কেউ? ও সোনার বাবাজি, দেখেন ইনশাআল্লাহ দেনেওয়ালা কখনোই তার মাল থেকে দেয় না, তার দিল থেকে দেয়। দেনেওয়ালার দিল বড় বড় হয়, মাল কম হলেও দিল বড় হয়। তাই মজলিসে আটখোলার জমিনে কয়েক লক্ষ টাকা খরচ করে, অনেক লক্ষ টাকা লেগেছে, এত বড় মসজিদ বেনে গেছে। আপনারাই দিয়েছেন, আল্লাহ আপনাদের কবুল করেছেন, তাই দিয়া করিয়েছেন। আজকে সব কাজ হয়ে গেছে, আর একটা কাজ মার্বেল নিচের চাই নামাজটা বিছাবো না। আলহামদুলিল্লাহ, বলবো আল্লাহর দরবারে রব্বুল আলামিন তোমার ঘরে টাইলস বিছিয়ে আলহামদুলিল্লাহ নামাজিদের নামাজ পড়ার জায়গা বানাই আছি। একজন মানুষ পাবো না, 48,000 টাকার দাতা, 3টে কাতারের দাতা, 3 কাতার জাই নামাজ দাতা, 3 কাতার টাইলস দাতা, সে নিজে নিয়ে এসে কিনে দিয়ে যাবে। আছে কেউ ইনশাআল্লাহ? একবার মুজাহিদের মতো দাঁড়ান তো। মাশাআল্লাহ। ও বাপ, ও বাপ বসুন গো, অবাক হয়ে যাবেন, লোকে বলবে দেখ বলি ভেল্লু বলবি দিবে না বাবা। আল্লাহ কবুল করার লোক আছে যে, একবার জোরে বলবেন নারায়ে তাকবীর। বীরভূম জেলার পালিটা গ্রামের একজন বললে 48,000 টাকা আপনি চাইলেন, তা গাড়িতে করে আনবে, ভাড়া কে দেবে? আমি 50,000 টাকা দেব। একবার জোরে বলুন মারহাবা। এই দেখেন 30,000 নগদ আর 20,000 ধান কটা উঠিয়ে দিয়ে দেবে। একবার মারহাবা বলবেন না? জোরে বলুন না মারহাবা। আবার বলছে আমি দিলাম, আমার নাম বলবেন না, আমি বেনামিতে দিলাম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেনামিতে ছিল বন্ধু কোথা যে বসিয়া, ওরে বেনামিতে ছিল বন্ধু কোথা যে বসিয়া, 50,000 টাকা দিল খোদা তোমারে ভাবিয়া, মসজিদ বানাতে বান্দা করিয়াছে দান, কবুল করিও খোদায় গো দয়াবান। গফফার সত্তার তুমি তুমি বড় দাতা, মাফ করে দিও খোদা সব গুনাহ খাতা, দানের বদল দিও রাহাত ঠিকানা, দুনিয়াতে দিও খোদা সুখের ঠিকানা। দোয়া করিও গো বাড়ি তার সন্তানদের জন্যতে, শান্তি ও শৃঙ্খলা দিও দোনো জাহানেতে, আরো দোয়া করি খোদা তাহার দরেতে, ঠিকানা দিও গো খোদা তোমার জান্নাতে। একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই বাবা বসো বসো, মসজিদটা করে দাও। এই দেখুন একজন বেনামে চলে এলো, 50,000 টাকা, 30,000 নগদ, 20,000 ধান উঠলে দ্বিতীয় নম্বর 3 কাতার হয়ে গেল। 13 থেকে 3 বাদ দিলে থাকে 10। আর একজন কি পাবো না? 3টে কাতারের দাতা। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই পাবো। আল্লাহর কবুলিয়াতের মানুষ এখানে আছে, আল্লাহর কোরআনের পাগলরা এখানে আছে, আল্লাহর ইশকে পাগল, নবীর ইশকে পাগল, নবীর আশিকগণ এখানে বসে আছে। আলহামদুলিল্লাহ। আর একজন ব্যক্তিকে যদি